রহিম, আজকে আমরা দেখবো রাউট গ্রুপিং। তো এখন কথা হচ্ছে যে রাউট গ্রুপিং আমাদের কেন প্রয়োজন। ধরো অনেকগুলো পেজ আছে, অ্যাপের মধ্যে তো আমরা জানি সব রাউট গুলো আছে, তাই না? তো ধরো যে ইয়া লিমন টিমন এগুলো রাউট আছে গেল। এখন ধরো যে তোমার বেশ কিছু পেজ আছে, ধরো রেজিস্ট্রেশন, সাইন আপ বা ধরো এই টাইপের পেজ গুলা। আর এইগুলাকে তুমি চাচ্ছ কি যে মানে তোমার তো পরে খুঁজে পেতে হবে। ধরো ওয়েবসাইটের সবগুলা পেজ যখন তুমি এখানে তৈরি করে ফেলবা, তখন কিন্তু এখানে বিশাল বড় একটা কি হবে, মানে তৈরি হবে, তাই না? মানে একটা লিস্ট তৈরি হবে এরকম, যে প্রোডাক্ট, রিফার, রেজিস্ট্রেশন, লগ ইন, এই হাজার হাজার এরকম পেজ তৈরি হবে। তারপরে এটাও কিন্তু একটা বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে, তুমি যতটাই অর্গানাইজ করো না কেন। তার মানে তোমাকে এমন একটা কাজ নেক্সট দিছে যে তুমি যদি সেটা করো, তুমি রাউটের উপর কোনো এফেক্ট ফালানো ছাড়াই এটাকে অর্গানাইজ করে ফেলতে পারো। যেমন ধরো তুমি চাচ্ছ যে এই যে ডগ, প্রোডাক্ট, রিফার, এই চারটাকে তুমি ধরো নাম দিলা জেনারেল, মানে জেনারেল, আর একটা ধরো দিলা রেজিস্ট্রেশন অথ বা অথেন্টিকেশন নাম দিলা। তাহলে অথেন্টিকেশনের মধ্যে তোমার থাকবে রেজিস্ট্রেশন, লগ ইন, এইসব থাকবে, আর জেনারেলের মধ্যে থাকবে ধরো এইগুলা। তাহলে তোমাকে তুমি এরকম ফোল্ডার করে ফেলতে পারো, তাহলে কিন্তু তোমার জন্য সুবিধা। কারণ দেখো তুমি জেনারেল ওপেন করবা আর না কি করবা, অথ ওপেন করবা, তাহলে জেনারেলের মধ্যে এই কাজটা আসবে আর অথের মধ্যে আসবে রেজিস্ট্রেশন, লগ ইন। কিন্তু দেখো তুমি যখন ওটা করতে যাবা তখন কিন্তু ওটা রাউট হয়ে যাবে। কারণ তুমি জেনারেল ফোল্ডার, অ্যাপের মধ্যে ফোল্ডার দিলেই আমরা জানি কি হয়ে যায়, রাউট হয়ে যায়। তাহলে তুমি জেনারেল নামে একটা ফোল্ডার দিলেই তখন কিন্তু আর এই প্রোডাক্ট স্ল্যাশ প্রোডাক্ট দিলে আসবে না, এইভাবে আসবে না। স্ল্যাশ প্রোডাক্ট দিলে যখন আসতেছে তখন কিন্তু এটা আসবে না, যেখানে এই দিতে হবে, এই তখন কিন্তু প্রোডাক্ট পেজ আসতেছে, তখন কিন্তু আর এভাবে আসবে না। তখন কিন্তু তোমাকে কি করতে হবে, তখন কিন্তু তোমাকে ওই এখানে জেনারেল স্ল্যাশ তারপর প্রোডাক্ট দিতে হবে। যদিও ভিতরে পেজ ডট টিএসএস নাই, তারপরেও তোমাকে এটা বাইপাস করতে হবে, এই জেনারেল লিখে তারপর তোমাকে দিতে হবে। কারণ ওই যে মাঝখানে একটা ফোল্ডার দেওয়ার কারণে কি হয়ে গেছে, প্রোডাক্ট ভিতরে ঢুকে গেছে, তাহলে তোমাকে এইভাবে তখন কল করতে হবে। তাই এটা তো তোমার ডিজাইন একটা কাম্য না, তাই না? তুমি যদি প্রোডাক্টই থাক, তাহলে আমি ফোল্ডারের মধ্যে ঢুকে রাখবো। এই জন্য তোমাকে রাউট গ্রুপ করতে হবে, মানে গ্রুপিং করতে হবে রাউট গুলোকে। এইটা তুমি সিম্পলি করতে পারো, অ্যাপের মধ্যে একটা ফোল্ডার তৈরি করবে সেম ভাবে। এবার তুমি ব্র্যাকেট দিয়ে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তুমি করে একটা নাম দাও, ধরো জেনারেল দিলা, জেনারেল। এই এখন এই জেনারেলের মধ্যে ধরো তুমি এই এই ডগ, তারপর প্রোডাক্ট, রিফার, এগুলাকে কাট করে ওই জেনারেলের মধ্যে ঢুকিয়ে দিলে, দেখো পেজ। তাহলে তোমার ফোল্ডারটা কিন্তু স্ট্রাকচার হয়ে গেল, দেখো হচ্ছে। ধরো কাট করলে সময় লাগে, কারণ যে ও তো এটা রান করে রাখছে, তো কাট হতে লেট হচ্ছে। মুভিং ফোর ফাইলস দেখাচ্ছে। যাক, যাওয়ার পর তুমি খেয়াল করবা এই চারটায় যে ডগ, প্রোডাক্ট, রিফার, চলে যাবে কার মধ্যে, জেনারেলের মধ্যে। কিন্তু ওই যে ব্র্যাকেট দিয়ে যে লেখছো, যার কারণে নেক্সট যে সেটাকে কি করবে না, ওটাকে আর কাউন্ট করবে না রাউট হিসেবে। তারপরে তুমি দেখো জেনারেল, অথেন্টিকেশন, এরকম বড় বড় একটা ফোল্ডার করতে পারো, এরকম গ্রুপিং করে। তার ভিতরে চারটা রাখতে পারো, আবার ওই ইয়ার মধ্যে চারটা রাখতে পারো, অথেন্টিকেশন মধ্যে, তোমার ইচ্ছা। এরকম করে যদি তুমি রাখো, তাহলে তোমার এইভাবে করে রাখলে তুমি ওটা তোমার রাউটে কোনো এফেক্ট করবে না। গেছে কি? আচ্ছা, এটা মনে আগে অফ করে দিতে হবে, তারপরে গ্যাস করে। 2 3 4 কাট পেস্ট, এবার চলে গেছে একদম রানিং ছিল যে এই জন্য সেবার আবার রান করতেছে। খেয়াল করো, এই দেখো তোমার ফোল্ডারটা অর্গানাইজ হয়ে গেছে। দেখো জেনারেলের মধ্যে জেনারেল, আবার ধর রেজিস্ট্রেশন একটা পেজ বানাবো, ওটা আরেকটা ফোল্ডার, অথেন্টিকেশন। ধরো মানে এগুলোতে অথেন্টিকেশন রিলেটেড জিনিসগুলো থাকবে, থাকলো। এর মধ্যে তুমি ধর একটা রাউট বানাইলে রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশনের মধ্যে তাহলে কি থাকবে, একটা পেজ ডট টিএসএস থাকবে স্বাভাবিক। হয়নি? হয়েছে তো, এই যে
কি হলো? ওই যে রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশনের মধ্যে একটা নিউ ফাইল বানালো page.tsx। এখানে দিলে ধরো এখান থেকে কপি করে না, তাহলে বারবার দিতে হবে না, এক জায়গাতে কপি করে নিয়ে দিলে ধরো নাম তোমার যা খুশি হোক, কোনো সমস্যা নেই, তুমি যা নাম দাও নেক্সট যে সেটা অটোমেটিক ওই পেজের আন্ডারে করে দিবে। তো এখন দেখো এটা ধরো দিলে তুমি কি রেজিস্ট্রেশন পেজ, রেজিস্ট্রেশন পেজ দিলাম, ঠিক আছে, দিলাম সেভ দাও। এখন দেখো এটা তোমার সবকিছু অর্গানাইজ হয়ে গেল। দেখো রেজিস্ট্রেশনের বিষয়গুলো অথেন্টিকেশনের মধ্যে আছে, আর কি বাকি সবগুলো জেনারেলের ভিতরে আছে, কিন্তু এটা তোমার রাউট এডিট করবে না। দেখো তুমি এখনো সেই ডক দিলে এটাই আসবে, মানে এই ভিতরে প্রথম স্টেজে যারা আছে তারা এখনো প্রথম স্টেজেই থাকবে, ঠিক আছে, তারা দ্বিতীয় স্টেজে যাবে না। দেখো তুমি রেজিস্ট্রেশন দাও, রেজিস্ট্রেশন দিলে না, রেজিস্ট্রেশন পেজ আসবে। দেখো এই যে রেজিস্ট্রেশন পেজ আসছে, তার মানে এটা কিন্তু এই ফোল্ডারের ভিতরে, তাও এটা আসছে। আবার এই ফোল্ডারের ভিতরে কোনো একটা কল করে ডক, তাও আসবে। দেখো ডক, এই দেখো ডক নট ফাউন্ড পেজ, মানে ডক যেহেতু নাই, ওই যে ভিতরে পেজ নাই, এই জন্য ডক নট ফাউন্ড হয়েছে। যাই হোক, ডকের মধ্যে আমরা কোনো পেজ ডট টেক্সট দেই নাই, এই যে পেজ ডট টেক্সট আছে কিন্তু নট ফাউন্ড কল করা আছে, এই জন্য নট ফাউন্ড হয়েছে। যাই হোক, তার মানে আমরা বুঝতে পারছি কিভাবে কি হচ্ছে। তার মানে দেখো আমি যদি ফোল্ডারের মধ্যে সাজায় রাখতে চাই, তাহলে আমি যদি প্যারেনথেসিস দিয়ে কোনো একটা দেই, এর মধ্যে আমি ইচ্ছে মধ্যে রাখতে পারবো, কিন্তু ওটা কি হবে না, রাউট হিসেবে কাউন্ট হবে না, ঠিক আছে। কিন্তু খেয়াল করতে হবে এখানে আবার আন্ডারস্কোর দিলে কিন্তু হবে না, আন্ডারস্কোরের কাজ না, আন্ডারস্কোর মানে বোঝাবে যে এটা রাউটের কোনো ইয়েই না, অন্য জিনিস। কিন্তু রাউটের বিষয়গুলো তোমাকে মানে এর ভিতরে গ্রুপিং করে রাখতে হবে, তখন আবার আন্ডারস্কোর দিয়ে ফোল্ডারের মধ্যে রাখলে কিন্তু হবে না। আর আন্ডারস্কোর দেওয়া মানে কি, নেক্সটের কাছে এটা বাদ, তাহলে লিভের মধ্যে যা থাকবে সব বাদ, ঠিক আছে। কিন্তু এইভাবে দিলে নেক্সট ধরবে কি যে এই ফোল্ডারটা বাদ, কিন্তু এর ভিতরে এগুলো থাকবে, এটাকে বলে রাউট গ্রুপিং। আশা করি বুঝতে পারছি।